নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি বিপ্লব দে। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বর্ষায় নৌকায় ভরসা, স্থায়ী রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাখাল খালের বাসিন্দারা। নেতাজিকে কটূক্তির প্রতিবাদে অনন্ত মহারাজের পদত্যাগ চাইলেন শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি। পারিবারিক বিবাদে যুবক গুরুতর আহত লক্ষ্মীপুরে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত শিলচর, হর ঘর তিরঙ্গায় যোগ দেওয়ার আহ্বান। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরের কাছেই তারাপুর জিপির রাখাল খালের পাড়ের অর্ধশতাধিক পরিবারের বর্ষায় দুর্ভোগ চরমে। চৈত্র থেকে আশ্বিন পর্যন্ত রাস্তা জল কাদায় ডুবে থাকায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। রোগীকে হাসপাতালে নেওয়া, মৃতদেহ সৎকার বা স্কুলে যাওয়া সব ক্ষেত্রেই চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত স্তরে রাস্তার কাজের নামে শুধু ফলক বসেছে, স্থায়ী সমাধান হয়নি। এলাকাবাসীর ক্ষোভ, নির্বাচন আসে যায়, প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভাগ্য বদলায় না। এবার বছরের পর দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্থায়ী রাস্তা নির্মাণ ও উঁচুকরণের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বড়খলা সমষ্টি ছিলাম, বর্তমানে শিলচর সমষ্টির তারাপুর জিবি রাখালখালে পার্ট 1। আমরা এই রাস্তার উপরে গত আশ্বিন মাস থেকে চৈত্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আমরা এই রাস্তা জলমগ্ন থাকে। তাই আমরা ছাত্রছাত্রী স্কুল যাওয়া এবং বেমারি অসুস্থ মানুষ নিয়ে হসপিটাল যাওয়া আসা এবং দোকানপাট বাজারহাট খুবই কষ্ট হইতেছে। মন্ত্রী এমএলএ সবাই আসে ভোট দেওয়ার সময়, কিন্তু ভোট যখন নেওয়া তা তখন মানে কয় আমরা করিয়া দিমু, আর ভোট শেষ তারা দেখা পাওয়া যায় না, আর আমরা খোঁজখবর নাই। বর্তমানে আমরা এনে বাসিন্দা আছি 30-40টি পরিবার। তাই এই যে 30-40 পরিবারের ছাত্রছাত্রী বা অসুস্থ মানুষ বাজারহাট নৌকা দিয়ে যাওয়া আসা চলাচল করি, কিন্তু এটা ডক্টর হেমন্ত বিশ্বাস মামাকে বলছি যে অনুরোধ করি যে এটা রাস্তাটা যদি আমরা সাহায্য করুন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ। 20 বছর যাবত এই রাস্তা কোনো মাটি, একটা দল মাটি ভরছে না। রুমিনাতে করিয়া গেছলা, আর আইজিমতো কোনো মাটি ভরছে না। বছর এমএলএ এমপি সব আইন আবার পরে আমরা সালাম দিবা, প্রণাম জানাইবা, আর আমরা বয়ার স্থান দিমু, চা দিমু, পান দিমু, আর তারা সেবা করবা, সেবা করি সব যাইবা গিয়া, আর পরে কিন্তু আমরা কোনো কাজ হয় না রাস্তা। আর এই আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, বাজারহাট হইতে মরা একটা মরলে আমরা লইয়া যেতে পারি না, অসুস্থ মানুষ আমরা করতে বাইর হতে পারি না। এটা কিন্তু আমরা সবচেয়ে বড় আমরা আঘাত লাগে যে আমরা জনগণ নাইনি। আমরা জনগণ থাকিয়া দেশের বুট দিয়েও যদি আমরা রাস্তা লেগে এত কষ্ট করি, তো আমরা এটা ভাগ্যে লেখা না কিতা। হেমন্ত বিশ্ব শর্মা মামা আপনার কাছে কই, আর আপনি আমরা এই দুঃখটা যদি নিবারণ করেন তা আপনার কাছে চিরজীবনে কৃতজ্ঞ থাকবো। আর আমরা রাস্তাটা আপনি যেরকম ওরকম আমরা রাস্তাটা একটু ভালো করিয়া দিন, আমরা যে ছোটো বাচ্চা খাইচা লইয়া স্কুল পড়াইতে পারি, বাজারহাট করতে পারি, রোগী যেহেতু সুস্থ করতে পারি। শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী মঙ্গলবার বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন। রজত চক্রবর্তী বলেন, ইতিহাসের বিরল বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এমন কটূক্তি গ্রহণযোগ্য নয়। নেতাজি শুধু অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্রই নন, তিনি ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নেতা। অনন্ত মহারাজ কিসের স্বার্থে নেতাজিকে নিয়ে কটূক্তি করলেন, এই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, কেন বিজেপি এই সংবেদনশীল বিষয়ে নীরব। রজত চক্রবর্তী অনন্ত মহারাজের রাজ্যসভার পদ থেকে অবিলম্বে পদত্যাগ প্রত্যাশা ও ক্ষমা চাওয়ার দাবি জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা জানি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে ইতিহাসের বুনিয়াদ, যার মূল সূত্র এবং সূচনা যে জাতিসত্তা থেকে উৎপন্ন হয়েছে এবং যার হুমকির ফলে, যার দৃঢ় পদক্ষেপের ফলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বাধ্য হয়েছিল এই দেশকে স্বাধীন ঘোষণা করতে, এই দেশের স্বাধীনতা দিতে। সেই মহাপুরুষ
সেই মনীষী যারা রয়েছেন তাদের সম্বন্ধে আজকে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই অথচ এমপি হয়েছে, আমি কোনো দলের কথা বলতে চাই না, যে দলের হোক না কেন, আমাদের গর্ব ভারতবর্ষের যারা বাংলা এবং বাঙালি রয়েছে, সমগ্র বিশ্বের যারা বাঙালি রয়েছে তাদের যারা গর্ব, তাদের যিনি গর্ব, তাদের প্রাণপুরুষ যিনি নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে অনন্ত মহারাজের মতো একজন নিকৃষ্ট মানসিকতার মানুষ, যে মেম্বার অফ পার্লামেন্ট যাকে করা হয়েছে জানি না কোন দল থেকে কেন করা হয়েছে, এবং নেতাজি সম্বন্ধে যে উক্তি, যে কটূক্তি এই ব্যক্তি করেছে, অশিক্ষিত একটা ব্যক্তি যার শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় 8 পাস, আজ পর্যন্ত সে খোলা আকাশের নিচে ঘুরছে। এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা তার উপর গ্রহণ করা হয়নি, এখন পর্যন্ত তার মেম্বার অফ পার্লামেন্ট সেটা খারিজ করা হয়নি। আজকে অন্য কোনো দেশ যদি হতো, হয়তো 24 ঘন্টার মধ্যে সরকার যদি পদক্ষেপ না নিত, জনগণ হয়তো নিয়ে নিত। তো এটা দানা বাঁধছে, সমগ্র ভারতবর্ষের মধ্যে এর দানা বাঁধছে, বরাক উপত্যকায় মানুষের মধ্যে দানা বাঁধছে। গতকাল শিলচরে প্রতিবাদ হয়েছে বিভিন্ন সংগঠন মিলে। তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? যে মহাপুরুষ, যে ব্যক্তিত্বের দৃঢ় পদক্ষেপের ফলে, হুঙ্কারের ফলে এবং যৌথ নেতৃত্বে, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীর যৌথ নেতৃত্বে কোন জায়গায় মহাত্মা গান্ধীকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কোন জায়গায় নেতাজি সুভাষচন্দ্রকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী একে অন্যের পরিপূরক। যৌথ নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আরো অনেক নেতৃত্ব রয়েছে। আজকে বাংলার যে অবদান স্বাধীনতা সংগ্রামে, বাঙালিদের যে অবদান আজকে স্বাধীনতা সংগ্রামে, সেই বাঙালিদের অস্তিত্বকে আজকে মুছে ফেলার একটা চক্রান্ত চলছে। কাছাড়ের লক্ষ্মীপুর থানার নারায়ণপুর পার্ট 2 এলাকার পারিবারিক বিবাদে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন যুবক চুনিলাল কৈরি। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মঙ্গলবার শিলচর মেডিকেলে সাংবাদিকের সামনে অভিযোগকারী চম্পালাল কৈরি জানান, গত 4 আগস্ট সন্ধ্যায় বচসার জেরে গোপাল কৈরি, রামলাল কৈরি ও আশুতোষ কৈরি দা লাঠি নিয়ে চুনিলালকে মারধর করেন। এই বিষয়ে বাঁশকান্দি থানার কেস নম্বর 152/26 দায়ের করা হলেও পুলিশ তদন্তে গতি আনেনি। চম্পালাল কৈরির অভিযোগ, একাধিকবার যোগাযোগ করেও থানা থেকে কার্যকর পদক্ষেপ মেলেনি। পুলিশের নিষ্ক্রিয়তায় পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি কাছাড়ের পুলিশ সুপারের কাছে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন। অভিযুক্তদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। স্যার, আমার ভাইয়ের বদলা ভাই চাই, তার সাজা, রামলাল কৈরির সাজা চাই, তার ফাঁসির অর্ডার চাই। আমি আমার ভাই চাই, আর কিছু চাই না। আমার ভাই চাই, আমার ভাইয়ের বদলা ভাই চাই। আমি কইতে আছি স্যার যে আমার আসামিগুলা তারা এমনি মারুর করিয়া মারিয়া জখম করিয়া তারা ঘুরতে আসে, অন্য বাহানা বানাই, আর আমার ভাই এখনো জখমি আছে। আর পুলিশ শাসন তারা কিছু করে না, পুলিশ শাসন তারা কিছু করে না। রামলাল কৈরি আর গোপাল কৈরি আশুতোষ মিলিয়া মারছে। আমার ভাইয়ের কোনো সাজা এখনো হয়েছে না। আমার ভাইয়ের কিতা কই, পুলিশ তারা কোনো তারার লগে অ্যাকশন লইছে না। তারা আসামি তারা এমনও ঘুরতে আসে হসপিটালে, আমি দেখছি। রামলাল কৈরি মারিয়া একদম খালি বাহানা মারিয়া ঘুরতে আসে। আমি চাই যে আমার ভাইয়ের বিপরীতে তারারে সাজাও দেওয়ার দরকার, রামলাল কৈরির ফাঁসির সাজা হওয়ার দরকার, আর তারা দুইজনের অ্যারেস্ট করা দরকার। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দেশের সঙ্গে তাল মিলিয়ে আগামী 15ই আগস্ট কাছাড় জেলাতেও 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। আজ জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত বিভিন্ন কার্যসূচির বিস্তারিত জানান। তিনি হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সকলের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে তিনি নাগরিক ও সরকারি দফতরগুলিকে এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসনের উদ্যোগে দেশাত্মবোধ, ঐক্য ও নাগরিক দায়িত্বের বার্তা নিয়ে স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপন করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। आज हमारे प्रेस बंधु के माध्यम से हम कचार जिला के जितने भी लोग हैं उनको हम बताना चाहेंगे कि हर घर तिरंगा पर प्रोग्राम जो होने वाले हैं, वंदे मातरम एंड पार्टीशन हॉरर रिमेम्बरेंस डे, इस दिस आर ऑल लाइंड अप इन दिस इंडिपेंडेंस डे। 9 तारीख को हमारे तिरंगा बाइक रैली हुई थी जो कि डिस्ट्रिक्ट पुलिस और DTO की तरफ से किया गया था और एक ब्लड डोनेशन कैंप भी किया गया है। 10th to 14 ऑनवर्ड्स हमारे सारे स्कूल, कॉलेजेस और जितने एजुकेशनल इंस्टीट्यूशंस हैं उनमें आर्ट, ऐसे और डिबेट के कॉम्पिटिशन्स चल रहे हैं। 14 अगस्त को हमारे एजुकेशन डिपार्टमेंट की तरफ से गांधी भवन में फाइनल कंपटीशन किया जाएगा और गांधी भवन में ही एक एग्जीबिशन भी किया जाएगा, जिसके लिए हम सारे हमारे जिलावासियों को आमंत्रित करेंगे कि हमारे डिस्ट्रिक्ट्स के बच्चों ने जो आर्ट्स वगैरह करेंगे वो एग्जीबिशन वो वहाँ पर आके वो देख सकते हैं। 10th to 14 ऑनवर्ड्स हमारे विभिन्न इंस्टीट्यूशंस जो हमारे डिस्ट्रिक्ट के हैं, सारे लाइन डिपार्टमेंट्स और सारी एजेंसी स्क्रीनलेस ड्राइव लेगी सारे ऑफिसेज में, स्कूल्स में और जितने भी पब्लिक प्लेसेस हैं। सारे म्यूनसिपैलिटीज़ वगैरह को इन्फॉर्म किया गया है कि वो क्लीननेस ड्राइव लेंगे और हमारे जितने लोग हैं, पब्लिक हैं, हम उनसे भी रिक्वेस्ट करेंगे कि इंडिपेंडेंस डे से पहले वो भी अपने घर के और सराउंडिंग एरिया, नेबर एरिया को क्लीन करें, क्लीननेस ड्राइव रखें। हमारा शहर जितना साफ रहेगा उतना ही पॉजिटिविटी के साथ हम लोग इंडिपेंडेंस डे मना पाएंगे एंड ऑल्सो इससे अच्छे वैल्यूज़ बच्चे भी सीखेंगे। 12 और 13 को प्रभात फेरी किया जाएगा। ये ग्राम इलाकों में, ग्राम अंचल के इलाकों में किया जाएगा, जिसका मॉनिटरिंग जिला परिषद करेगा। 13 को सारे सर्कल ऑफिसेज में और सारे ऑफिसेज में और हमारा जो ये रैली भी होगा वहाँ पर वंदे मातरम की सिंगिंग की जाएगी। 14 को ही शाम को एक कैंडल लाइट मार्च होगा जो कि चैम्बर ऑफ कॉमर्स के द्वारा ये रिस्पॉन्सिबिलिटी उनका है, वो कराएंगे। और इस बार फाटक बाजार साइड में एक लाइट शो का भी वी आर ट्राइंग टू ऑर्गेनाइज। ये कैंडल लाइट जहाँ पर ख़त्म होगा वहाँ पर लाइट शो होगा। तो ये हमारे जो आगामी 15 अगस्त हैं उसके कुछ शेड्यूल थे जो कि प्रेस माध्यम से हम हमारे जितने जिलावासी हैं उनको ये कहना चाहते थे। आने वाले जो इंडिपेंडेंस डे है हम सब चाहते हैं कि हम उसको खुशी से और बहुत ही अच्छे से मनाएं। तो हम अपने जितने भी जिलावासी हैं उनको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी अगर आपके घर के आसपास या किसी भी तरीके की आप संदिग्ध व्हीकल या फिर कुछ ऐसे चीज़ें देखते हैं जो कि थोड़ा सा सस्पिशियस लगता है तो लोकल थाना में आप लोग रिपोर्ट करिए और इसको रेस करिए ताकि जो इंडिपेंडेंस डे आ रहे हैं उसको हम लोग पीसफुली कर सकें। क्लीननेस ड्राइव्स लीजिए, अपने बच्चों को मोटिवेट करिए। ऑल गवर्नमेंट ऑफिशियल्स वी आर डूइंग इट। आई वुड रिक्वेस्ट कि हमारे पब्लिक भी करे। और सबसे मेजर इवेंट जो 15 अगस्त को होगा हमारा डिस्ट्रिक्ट सेलिब्रेशन, वो DSA फील्ड में होगा
हम जिला प्रशासन की तरफ से आप सभी को हम निमंत्रित करना चाहते हैं कि भारी तादाद में आए और ये जो जिला प्रशासन की तरफ से 15 अगस्त का डिस्ट्रिक्ट प्रोग्राम होगा उसको सफल करें। धन्यवाद। স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। মঙ্গলবার সকালে আলগাপুর পার্ট 3 এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রীর নাম শারমিন সুলতানা লস্কর, বয়স অনুমানিক প্রায় 15। তিনি ওই এলাকার বাসিন্দা আতাবুর রহমান লস্করের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার পথে শারমিনকে একটি ওয়াগনার গাড়ি ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান খেতে গিয়ে পড়ে। এতে ছাত্রীটি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত শারমিন সুলতানা লস্করকে আলগাপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহত ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা তো বন্ধু আসলাম ফুল সাইড থেকে, আমরা বন্ধু আসলাম ফুল সাইড থেকে। আমরা গাড়ি যখন শূন্য খাড়া হইয়া পড়ে গেছি তখন আমরা দৌড়াইয়া আইসি, আইয়া দেখছি ছাত্রী একটা মানে তোলা বাড়ি মারছে, হসপিটাল লইয়া গেছে না, গাড়ি এখনো ওখানে রয়েছে। গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নইলে মানুষের একটা। আমার নাম আতাউর রহমান লস্কর। আমার মেয়ে সকালে আলগাপুর হাই স্কুলে যাইতে সময় বাগানের একটা ধাক্কা মারিয়া বন্ধ ফেলাই দিচ্ছি। আমি লিয়া গেছিলাম আলগাপুর থেকে হাইলান্দি ফাটাইছি। হাইলাকান্দি হসপিটাল পাঠাইছে? হাইলান্দি হসপিটাল আছে। আপনার মেয়ের নাম? শারমিন সুলতানা লস্কর, পাবলিক হায়ার সেকেন্ডারি হাই স্কুল 9। ঘটনাটা অনুমানিক কটার সময় হয়েছে? ও 9টা উঠায় না যাবার পথে 9টার যখন বুকটা জাম হয়ে গেছে, আচ্ছা, বুকুর মাঝে দুঃখ পাইছে আর দাঁত 3-4টা পড়ে গেছে। চালক লগে আসলে এখন সামনে ভাইয়ান পুলিশ গেছিল না? পুলিশ গেছে আমার ঠিক আছে। আমরা আলগাপুর পার্ট 3 ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও কথিত কেলেঙ্কারির অভিযোগে সোমবার বিক্ষোভে সামিল হন আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের পড়ুয়ারা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্তের দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, প্রায় 1 মাস আগে পাওয়া এক ভয়েস রেকর্ডিংয়ে বিশ্ববিদ্যালয় সভাপতি রাজকিঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে। ছাত্রনেতা গম্ভীর্য মদুই বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। শিলচরের রাজকিঙ্করের প্রিয়াংশুও কথিত প্রতারণার শিকার বলে তারা জানান। তবে পড়ুয়াদের স্পষ্ট বক্তব্য, প্রশাসন জড়িত এমন প্রমাণ তাদের কাছে নেই। প্রায় 1 মাস আগে অভিযোগ জানানো হলেও এখনও কারো নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তদন্তের অগ্রগতি প্রকাশ্যে জানাতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি জানান। नॉर्थ ईस्ट न्यूज़ের विशेष प्रतिनिधि हिफजुर रहमान बोरभुइयार प्रतिवेदन। पहले हम लोग एडमिशन स्कैम के अगेंस्ट कर रहे थे क्योंकि 1 महीने पहले एक वीडियो रिकॉर्डिंग मिला था कि वॉइस था राजकिंकर चक्रवर्ती और नंबर भी स्क्रीन पे जो दिख रहा था कॉल का वो राजकिंकर चक्रवर्ती का ही नाम था, जो असम यूनिवर्सिटी का प्रेसिडेंट है। तो उनके अगेंस्ट मैं खुद कंप्लेन किया था कि ऐसा ऐसा हो रहा है और मैं ये बोलूँगा कि खाली राजकिंकर चक्रवर्ती नहीं है, एक सिंडिकेट चल रहा है यूनिवर्सिटी पे एडमिशन स्कैम का। मुझे पता नहीं है एडमिनिस्ट्रेशन पे इन्वॉल्व है क्या नहीं है, अभी तक प्रूफ नहीं है मेरे पास एडमिशन स्कैम पे। 1 महीने पहले हम लोगों ने कंप्लेन किया था, बट यूनिवर्सिटी ने क्या किया, एक रैंडम केस डाल के, मतलब किसी का नाम नहीं दिया, और पुलिस ने हम लोगों को ये बोला कि खाली एक रिटन कंप्लेन दिया। उन लोगों ने एडमिनिस्ट्रेशन से एक भी एविडेंस नहीं दिया, बट रजिस्टर डिमांड कर रहे दिया, परंतु पुलिस बोल रहे नहीं दिया। सुबह से हम लोग गेट बंद करके बैठे थे। उस टाइम पे बहुत स्टूडेंट्स थे, तो उसी टाइम पे और एक कांड हुआ, जो क्योंकि जो प्रेसिडेंट था वो एक टाइम पे अभी भी एबीवीपी का एफिलेटेड मेंबर है और एबीवीपी का इलेक्शन पे कैंडिडेट था। तो उनके अगेंस्ट जो एलिगेशन आ गया, तो अभी एबीवीपी का डाउनफॉल शुरू हुआ यूनिवर्सिटी में, क्योंकि एबीवीपी के ऊपर ट्रस्ट कम हो गया, एबीवीपी बदनामी हो गया। तो एबीवीपी के कुछ तो हर
गुंडे होते हैं ना, गुंडे लोगों का दिमाग खराब हो गया। मतलब क्या करे, अभी आके इधर हल्ला मल्ला किया। हम लोग का जो सपोर्टर्स था प्रोटेस्ट में, एडमिशन स्कैम के अगेंस्ट वो लोग थे, बच्चे लोग थे, इन लोगों को मतलब मारपीट करने का ट्राई किया। हाँ, कौन था कल, विक्टिम कौन था? अब विक्टिम था एक प्रियांशुपल नाम का लड़का, बट ये रंगखड़ी का है। उन्होंने एक वीडियो क्लिप भेजा है, परंतु उनको प्रेशराइज किया गया कि वो उसको थोड़ा, आपके बोल रहे हैं हाँ, एक वीडियो देखा था हाँ, उसमें वो मतलब वो बोल रहे हैं कि ये वीडियो एडिटेड है, ओरिजिनल वीडियो अलग है। तो हम लोगों ने डिमांड किया, प्रियांशु बोल रहा है, प्रियांशु को प्रेशराइज किया गया है, मुझे जो लगता है। वो एक्चुअली वो हम लोगों के साथ है नहीं अभी, वो मतलब उन लोगों को प्रेशराइज करके उसको रखा गया है उन लोगों के द्वारा। तो उन्होंने वीडियो एडिटेड बोला, परंतु हम मांग रहे थे कि अगर ये वीडियो एडिटेड है तो ओरिजिनल वीडियो कहाँ है, क्योंकि वीडियो उसने ही किया था। तो ओरिजिनल वीडियो आज 1 महीना हो गया, उन लोगों ने नहीं दे पाया, वो लोग नहीं दे पाए। दैट मीन्स दिस इज द ओरिजिनल वीडियो। एंड ये बच्चा बोल रहे हैं ये वीडियो देखने से ये एडिटेड है या नहीं। और इसलिए हम पुलिस को भी बोल रहे थे कि 1 महीना नहीं लग जाता एक वीडियो का वैलिडिटी चेक करने के लिए। तो हम लोगों ने अभी यूनिवर्सिटी के साथ एक मुद्दा रखा था, और मेरिट लिस्ट का भी कुछ प्रॉब्लम है, वो भी हम लोगों ने रखा था। और जो कल्प्रिट है उनका प्रेसिडेंट पोस्ट से टर्मिनेशन मांगा था, परंतु एडमिनिस्ट्रेशन ने अभी टाइम मांगा है हम लोगों से। हम लोगों ने 15 डेज दिया है, 15 डेज के अंदर इस पूरा केस का हम लोग को रिजल्ट चाहिए। अगर विक्टिम ही गलत हुआ तो उनको टर्मिनेट करना पड़ेगा। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস ও কালিকা প্রসাদ স্মৃতি মঞ্চে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পথিকৃৎ পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের 166তম জন্মজয়ন্তী সুর ও তালে পালিত হলো। সন্ধ্যা 6টায় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালোয়ার। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক আধিকারিক স্নেহাংশু শেখর রায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী ও বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সহ সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা। অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী পণ্ডিত ভাতখণ্ডেজির শিল্পী ও শিক্ষাবিদ হিসাবে অবদানের কথা তুলে ধরেন। জাগৃতি কালোয়ার প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষার গুরুত্বের কথা বলেন। ভাস্কর দাস পণ্ডিতের গ্রন্থ ও কার্যাবলী নিয়ে ভাষণ দেন। অনুষ্ঠানের শেষে একক সঙ্গীত ও সমবেত নৃত্য দর্শককে মুগ্ধ করে। সঞ্চালনায় ছিলেন ভাস্কর দাস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল নিশির প্রতিবেদন। বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজির জন্মদিন পালন করতে আমাদের উত্তর ভারত আর দক্ষিণ ভারত দুইটা শাস্ত্রীয় সঙ্গীতের ধারা রয়েছে। আমরা রয়েছি উত্তর ভারতের ধারা, এবং এই ধারার দুইজন পণ্ডিত ব্যক্তি, একজন হলেন পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজি, যার ধারাটা আমরা পালন করে যাচ্ছি। আমি আরেকজন আছেন পণ্ডিত বিষ্ণু দিগম্বর দুলা গান্ধর্ব যে ধারাটা সেই ধারা। তো আমরা ভাতখণ্ডেজির ধারাটা এত বছর থেকেই চলে আসছে। পরীক্ষা যে পাঠ্যক্রম, পণ্ডিত বিশ্বনারায়ণ ভাতখণ্ডেজির যে পাঠ্যক্রম, সেটা শুরু হয়েছে, তারও হয়তো বয়স হয়ে গেছে 65 বছর, আরো বেশিও হতে পারে। দুর্দান্ত জয় দিয়ে মাতৃভূমি কাপ শুরু করলো আয়ান এফসি। প্রথম রাউন্ডে এ গ্রুপে থেকে তৃতীয় দল হিসাবে 2026-এ নকআউট পর্বে উঠল তারা। মঙ্গলবার ধলাইয়ের BNM PHS স্কুল মাঠে আয়ান এফসি 2-0 গোলে হারায় লোকনাথপুর FCকে। প্রথমেই 2-0 গোলে এগিয়ে যান আয়ান। স্ট্রাইকার সলোমোরা 2 ও 27 মিনিটে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে দুদলই গোলের সুযোগ পেলেও ব্যবধান আর বাড়েনি। ম্যাচ সেরা হলো সলোমোরা। তার হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি প্রাক্তন ফুটবলার তুষারকান্তি বর্মন। আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন জানান, বুধবার
এ গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হবে তাহের এফসি সপ্তগ্রাম ও আইমা রক্স শিলচর। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বর্ষায় নৌকায় ভরসা, স্থায়ী রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাখাল খালের বাসিন্দারা। নেতাজিকে কটূক্তির প্রতিবাদে অনন্ত মহারাজের পদত্যাগ চাইলেন শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি। পারিবারিক বিবাদে যুবক গুরুতর আহত লক্ষ্মীপুরে, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত শিলচর, হর ঘর তিরঙ্গায় যোগ দেওয়ার আহ্বান। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।